হাবিপ্রবিতে ১৫ তারিখে সশরীরে উপস্থিত হয়ে আপনার রিপোর্ট করতে হবে সকাল ১১টা থেকে ৩টার মধ্যে। এর পরবর্তীতে কোনোভাবেই রিপোর্ট গ্রহণযোগ্য নয়। এর রেজাল্টটা প্রকাশ হবে আপনার ওই দিনেই সন্ধ্যা ৭টার মধ্যে এবং আগামী দিন অর্থাৎ বৃহস্পতিবার ১৬ তারিখ আপনার সকাল ১০টা থেকে ৪টার মধ্যে ক্যাম্পাসে পুরো ভর্তি প্রক্রিয়াটা আপনার সম্পন্ন করতে হবে। এই হচ্ছে সর্বশেষ আপডেট। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা সায়েন্সে বিভিন্ন ইউনিটে এপ্লাই করছেন বা বিভাগ পরিবর্তন ইউনিটে, তারা একটু ভিডিওটা বিস্তারিত দেখুন না টেনে। কারণ হচ্ছে যে আপনার মানবিকের আপনার বিভাগ পরিবর্তন যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলো দেখা যায় ১টা ২টা আসন আছে শুধুমাত্র সায়েন্সের জন্য। ওখানে শুধু সায়েন্সরাই রিপোর্ট করতে পারবে। সো এই সুযোগটা কিন্তু হাজী দানেশের বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে এ পর্যন্ত। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে কোন ডিপার্টমেন্টে কতজন ভর্তি নিবেন এবং কত ওয়েটিং পর্যন্ত রিপোর্ট করার সুযোগ হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখার চেষ্টা করব। এগ্রিকালচার আসন সংখ্যা ফাঁকা রয়েছে ৬টি, ১ থেকে ৩০ পর্যন্ত রিপোর্ট করতে পারবেন। ফিশারিজ আপনার আসন সংখ্যা ফাঁকা রয়েছে ২টি, ১ থেকে ১০ পর্যন্ত রিপোর্ট করতে পারবেন। ডিভিএমে কোনো আসন সংখ্যা ফাঁকা নাই এবং কম্পিউটার সায়েন্সেও আসন সংখ্যা ফাঁকা নাই। ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে একটা আসন ফাঁকা আছে, ১ থেকে ৫ পর্যন্ত রিপোর্ট করার সুযোগ রয়েছে। এরপর আপনার আ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একটা আসন ফাঁকা রয়েছে। এখানে ১ থেকে ৫ পর্যন্ত যারা ওয়েটিং তারা রিপোর্ট করতে পারবে। ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কোনো আসন ফাঁকা নেই। তবে ১ থেকে ৫ পর্যন্ত রিপোর্ট করতে বলা হলো। এরপর এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ৪টা আসন ফাঁকা রয়েছে, ১ থেকে ২০ পর্যন্ত রিপোর্ট করতে বলা হয়েছে। আর্কিটেকচার একটা আসন ফাঁকা রয়েছে, ১ থেকে ৫ পর্যন্ত রিপোর্ট করার জন্য বলা হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কোনো আসন ফাঁকা নেই। মাইগ্রেশনের কোনো আসন ফাঁকার সুযোগ হতে পারে। অপেক্ষমাণ ১ থেকে ৫ পর্যন্ত যারা আছে তাদেরকে রিপোর্ট করতে বলা হয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ১ থেকে ৫ পর্যন্ত রিপোর্ট করতে বলা হয়েছে। কেমিস্ট্রি ১ থেকে ৫ পর্যন্ত রিপোর্ট করতে বলা হয়েছে, তবে আসন ফাঁকা নেই। মাইগ্রেশনে যদি আসন ফাঁকা হয় তাহলে আপনারা ভর্তি হতে পারবেন। ফিজিক্সে ৫টা সিট ফাঁকা রয়েছে, ১ থেকে ২৫ পর্যন্ত আপনার রিপোর্ট করতে বলা হয়েছে। এরপর যাই ম্যাথমেটিক্সে আপনার ৩টা সিট ফাঁকা আছে, ১ থেকে ১৫ পর্যন্ত ওয়েটিং যারা আছে তাদেরকে রিপোর্ট করতে বলা হয়েছে। স্ট্যাটিস্টিক্স ৬টা, ১ থেকে ৩০ পর্যন্ত রিপোর্ট করতে পারবেন। সোসিওলজি আ সিট ফাঁকা রয়েছে ৩টা। তবে যারা সায়েন্সের তারাই আসলে এই জায়গায় রিপোর্ট করতে পারবেন। ১ থেকে ১৫ পর্যন্ত তারা ওয়েটিংয়ে আছেন। মানবিক এবং হচ্ছে যে বাণিজ্য তারা আসলে রিপোর্ট করতে পারবেন না। আপনাদের জন্য কোনো সিট ফাঁকা নাই। ইকোনমিক্সে সায়েন্সের জন্য সিট ফাঁকা আছে ৩টা। ১৫ পর্যন্ত যারা অপেক্ষায় আছেন তারা রিপোর্ট করতে পারবেন। তবে মানবিক এবং আ বাণিজ্য যারা আছে তারা আসলে রিপোর্ট করার কোনো সুযোগ নাই। শুধু সায়েন্সের জন্য সোসিওলজি এবং ইকোনমিক্সে রিপোর্ট করার সুযোগ রয়েছে। ইংরেজিতে কোনো সিট ফাঁকা নাই। তবে মাইগ্রেশন হলে ফাঁকা থাকতে পারে। এক্ষেত্রে রিপোর্ট করতে বলা হয়েছে। ডেভেলপমেন্ট স্টাডিজ যারা আছেন তাদের জন্য সায়েন্সের জন্য ৩০টা সিট ফাঁকা রয়েছে। যারা ১ থেকে ৩০ পর্যন্ত ওয়েটিংয়ে আছেন তারা আসলে এপ্লাই করতে পারবেন। তবে মানবিক এবং বাণিজ্যের জন্য কোনো আসন ফাঁকা নেই। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে আপনার শুধুমাত্র মানবিকের জন্য একটা আসন ফাঁকা রয়েছে। ১ থেকে ৫ পর্যন্ত ওয়েটিং এ যারা আছেন তারা আসলে এপ্লাই করতে পারবেন। সায়েন্স এবং বাণিজ্যের জন্য কোনো আসন ফাঁকা নেই। ম্যানেজমেন্টের জন্য যা বিজ্ঞান তারা তাদের জন্য একটা আসন ফাঁকা রয়েছে। যারা বিজ্ঞান ১ থেকে ৫ পর্যন্ত ওয়েটিংয়ে আছেন তারা আসলে এপ্লাই করতে পারবেন। মার্কেটিংয়ে সায়েন্সের জন্য একটা সিট ফাঁকা রয়েছে। বাণিজ্য এবং মানবিকের জন্য কোনো আসন ফাঁকা নেই। সায়েন্সের ১ থেকে ৫ পর্যন্ত ওয়েটিংয়ের এপ্লাই করতে পারবেন। ফিন্যান্সের ক্ষেত্রেও সেম অবস্থা। সায়েন্সের জন্য একটা আসন ফাঁকা রয়েছে। ১ থেকে ৫ পর্যন্ত ওয়েটিংয়ে আপনারা রিপোর্ট করতে পারবেন।